সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছিলাম তারাপীঠ মন্দিরে, তাই ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ তৈরি করা যেতেই পারে। তো ভোরবেলা আমরা ট্রেন থেকে নেমেছি, সঙ্গে সঙ্গে আমরা ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ রাতের বেলা আমরা তাড়াহুড়ো করে এসেছিলাম, সে কারণে আমরা ব্লগটা তৈরি করতে পারিনি। তো চলো ব্লগে সব কিছু তোমাদেরকে দেখাবো ভালোভাবে। তো মাতারার নাম করেই ব্লগটা আমরা শুরু করতে চাই। তো সবাই মিলে কমেন্টে জয় মাতারা লিখে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ট্রেন থেকে নেমেছিলাম আমরা ভোর 3টের সময়। তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ স্টেশনের সামনে একটা তারাপীঠ মন্দিরের স্ট্যাচু, যেটা খুব সুন্দর লাগে, তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারবো না, এতটা সুন্দর। তো চারদিকের ভিউটা এরকম রামপুরা স্টেশনের। আমি মনে করি ভোরবেলা মুড ফ্রেশ করার জন্য সবথেকে বেটার অপশন হচ্ছে চা। তো সেই জিনিসটার খোঁজেই আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তা থেকে। তো রাস্তা যেতে যেতে এই স্ট্যাচুটা আমাদের জাস্ট ওয়াও লেগেছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে। তো হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা চায়ের দোকানে চলে এলাম, হালকা করে সবাই মিলে একটু চা খেলাম। আর চারদিকের ভোরবেলার ন্যাচারাল বিউটিটা জাস্ট ওয়াও লাগছিল, সিরিয়াসলি বলতে। তো এখান থেকে আমরা গাড়িটা ধরবো, এই গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ি করে আমরা যাবো। তো গাড়ি উঠে গেছি গাইস, এবার সন্ধ্যা দেখা হচ্ছে তারাপীঠ মন্দিরে। ততক্ষণ তোমরা রাস্তার ন্যাচারাল বিউটিটা উপভোগ করো। তো দীর্ঘ রাস্তা পার করার পরে আমরা শেষমেশ অটো থেকে নামলাম, আর পার হেড 50 টাকার পড়েছিল অটোয়। তো নেবে মাত্র সঙ্গে সঙ্গে জাস্ট মন্দিরের ভিউটা দেখো তোমরা। ওহ, সত্যি একটা আলাদা শান্তি, বিশ্বাস করো বন্ধুরা। তো আমরা মোটামুটি মন্দিরের পাশেই একটা রুম নিয়েছিলাম, যেটার ভাড়া পড়েছিল 900 টাকা মতো। তো সেখানে এখন আমরা যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে সকালবেলা তোমার সাথে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস, যেখানে হোটেল নিয়েছি হোটেলের পাশেই মন্দির একদম, দেখতে পাচ্ছ কি ভিড়। A few minutes later. ফাইনালি আমরা প্রস্তুত হয়ে গেছি মার কাছে পুজো দেওয়ার জন্য। তো সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো, কারণ ভোরবেলা একটু অনেকটা জার্নি করে এসেছিলাম, তো সেই কারণেই এত ভিড় হয়ে গেছিলো, তোমার আই ক্লিপে দেখিয়েছি। তো এই বাজার থেকেই মোটামুটি আমরা মায়ের প্রসাদ কিনবো। প্রসাদ কেনার পরে মায়ের পুজো দেওয়ার মন্দিরে লাইনে দাঁড়াবো। তো লাইনটা অনেকটাই, এখানে একটা খারাপ ব্যবস্থা আছে বুঝলে তো, যে যত টাকা দেবে ভাই তত কম লাইন দিতে হবে। সিরিয়াসলি 500 টাকা দিলে তোমাকে পাশের দরজা থেকে ঢুকিয়ে দেবে, আর যদি বা তুমি টাকা না দিতে পারো তাহলে এ মাথা থেকে ও মাথা, কী বলো, 2 ঘন্টা লাইন দিতে হবে। সিরিয়াসলি কথা ভাই। তো এখানে মোটামুটি দেখো লাইনে দাঁড়িয়েছি, জাস্ট অনেকটা ভিড় ছিল সিরিয়াসলি। আমাদের পুজো দিতে মোটামুটি হয়তো তোমাকে 2-3 ঘন্টা সময় লেগে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ মানে আমার দাদারা মোটামুটি অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো, কারণ এতটা জার্নি করার পরে এতটা লাইনে দাঁড়ানো অবশ্যই মানুষের একটু ক্লান্ত তো অবশ্যই হবে। তো এটাই হচ্ছে আমাদের মায়ের মন্দিরের প্রসাদ। তো চারদিকে জাস্ট লাইনটা তোমরা শুধু দেখো, হিউজ লাইন একটা। তো এখানে পুজো দেওয়ার পরে সবাই ধূপবাতি দেয়, এবং পাশে দেখতে পাচ্ছ মানত করার জায়গা আছে। এখানে এসে সব মানুষ নিজের মানত মায়ের কাছে করে যায় মনে মনে, এবং যেটা যদি পূর্ণ হয় সেখানে সে মানুষ পুজো দিয়ে যায়। আর এখানে এমন একটা চল আছে জানো তো বন্ধুরা, যে মা কোনো দিন কাউকে ফেরোয় না। যদি সে সদমনে তার কাছে কিছু ইচ্ছা পোষণ করে থাকে, মা কোনোদিন তাকে ফেরোয় না। আর এদিকে দেখতে পাচ্ছ জাস্ট মন্দিরের এপারটা দেখো, এখানে একটা ব্রিজে রয়েছি আমরা, লাইন দিয়ে আছি এখনো। এ দেখো এ দেখো জাস্ট মন্দিরের চারদিকটার ভিউটা দেখো, আর নিচে এখানে যজ্ঞ হচ্ছে। আর তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে ভিডিওটা হাফ এন্ডই লাইন দিয়েই শেষ হয়ে যাবে। চারদিকের এত লোকজন দেখতে পাচ্ছ তোমরা, চারদিকে কত লোকজন একসাথে মায়ের কাছে এসছে, এবং অনেক জায়গায় যজ্ঞ হচ্ছে। আর এর মধ্যে বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জয় মাতারা লিখে দিও। তো এখানে ক্যামেরা নট অ্যালাউ ছিল, তো চারদিকের ভিডিওটাই করতে পেরেছি, মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য এক্সট্রিমলি সরি। আর এখান থেকে পুজো দিয়ে মোটামুটি আমরা বেরিয়ে গেছি, সেই ভিডিওটা আর করা হয়নি। তো এখানে মেন যে জিনিসটা, রাত্রেবেলা তারাপীঠ শ্মশানটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, যদিও কোনো দিন ভাগ্য হয় তো তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। ভিডিওটা শেষ করার পালা চলে এসছে। তো যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটুকুই বলার ছিল। আর যদি বা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই সাবধানে থাকবেন, জয় মা তারা। জীবন তোকে সপে দেব, বলুক লোকে পাগল রে আমায়।
এমন